আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৬ জেলার ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। কুড়িগ্রামের শতাধিক প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তার ৪৪ জল কপাট খুলে দেওয়া হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলামদাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ৪৫টি ইউনিয়নের ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্যার কারণে ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। স্কুলত আসি আশ্রয় নিছি, এহেনও আমার পানি মুঠের মধ্যে পানি একনের মধ্যে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা সদর উপজেলা সহ ৪টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীর কুল ছাপিয়ে প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে লোকালয়ে পানি ঢুকে পড়ায় তলিয়ে যাচ্ছে হাটবাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যেই জেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাড়ি ঘর সব পানি, ঘরের মধ্যে এক কোমর পানি। আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, কেউ দেখতেও আসেনি। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। এর মধ্যে ৭১টি স্কুল ও ৩২টি মাদ্রাসায় ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ৩ দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্না বান্না করা পড়ে। এদিকে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ৪৪টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হাট পয়েন্টে ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়কে পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশে এখন পর্যন্ত ১৫টি জেলায় ১৮,৭৬,৯৫৬ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, চলমান বন্যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আমাদের ধারণা করতেছে যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধু এই বন্যা না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। আজকের শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জিডি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা কিভাবে আসলো এবং ভালো কাজগুলো সম্পর্কে জ্ঞান আহরণের ওপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পড়াশোনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতি বিজড়িত এই স্কুলে আসলেন কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে তাদের বিদ্যালয়ে স্বাগত জানায়। বঙ্গবন্ধু কন্যাও পরম মমতায় তাদেরকে কাছে টেনে নেন। প্রায় ঘণ্টাখানেক শিশুদের সাথে সময় কাটান তিনি। এ সময় প্রধানমন্ত্রী এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্নারের। শিশুদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে ৭৫-এর পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। ১৯৭৫ সালে
ঐতিহাসিক কিন্তু এখন সেই ইতিহাস আবার ফিরে আসছে। সেটাই মানুষের জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এই মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শিশুদের শুভকামনা জানিয়ে সরকার প্রধান বলেন, তারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই সেভাবেই তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার তাগিদ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার মতো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে নগর জলপই এলাকায় অবস্থান নেয়। অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে 1.5 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ওই সময় ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। একই দাবিতে আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে সমবেত হয়ে বিক্ষোভ করে। ওই সময় নাটোর রাজশাহী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে ময়মনসিংহ শহরের নজরুল স্কয়ারে অবস্থান নিয়ে 2.25 ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই দাবি জানিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পরে কুষ্টিয়া খুলনা মহাসড়ক থেকে প্রায় 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেনজির আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি আদালতের নির্দেশে জব্দ করেছে জেলা প্রশাসন। বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার ওই বাড়িটি জব্দ করে। দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশানী জানিয়েছেন, বাড়িটি ক্রোকের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শকরা। 21 পেরিয়ে 22 বছরে পদার্পণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। 21 পেরিয়ে 22 বছরে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় র্যালি বের করা হয়। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় উঠে আসে এনটিভিতে প্রচারিত সংবাদ ও অনুষ্ঠানমালার নানা দিক। বক্তারা জানান তাদের ভালো লাগা এবং প্রত্যাশার কথা। শুধু সংবাদ প্রচার নয়, সেটি কত দ্রুত এবং নির্ভুলভাবে দর্শকের কাছে পৌঁছালো। প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনা সভায় সেই সব দিক উঠে এসেছে মাগুরায়। এক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির প্রশংসা করেন বক্তারা। মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকের কেক কাটা, আলোচনা সভা ও র্যালি বাদ দিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে এনটিভি। রাজনগর উপজেলার কুশিয়ারা নদী তীরবর্তী সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি তথ্য প্রযুক্তি ও শিক্ষামূলক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করায় এনটিভি দর্শকের মনে আলাদা একটি স্থান দখল করে আছে, এমনটাই মনে করেন টাঙ্গাইলে প্রতিষ্ঠা বার্ষিকে শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তারা।
21 বছরের নিরন্তর পথচলায় এনটিভি দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তারই ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতে এনটিভিতে আরও ভালো কিছু প্রত্যাশা করেন ভালুকার দর্শকরা। কক্সবাজারের স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী সহ নানা পেশার মানুষ এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। পরে স্থানীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা এনটিভিতে প্রচারিত সংবাদের প্রশংসা করেন। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর এলাকার বেদেপল্লীতে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন বেদেপল্লীর শিশুসহ নানা পেশার মানুষ। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভির 21 পেরিয়ে 22 বছরে পদার্পণ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। আজকে যারা ক্ষমতাসীন তারা ক্ষমতার মোহে বিএনপির আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বক্তব্য রাখেন। চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে 10 দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল। জামায়াতুল মসজিদ প্লাজায় সোমবার থেকে শুরু হয়ে মাহফিল চলবে 17 জুলাই পর্যন্ত। বিভিন্ন দেশের ইসলামী স্কলাররা মাহফিলে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত তুলে ধরেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন থাকুন খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামর দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না আমি কাম করি খান এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে আমরা বলি স্বামী স্ত্রী শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন সরি আন্নে কালকে হলো আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাইও ভাই ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায় কেমনে শান্তিতে থাকুন যায় বাইসের কোনোদিন এমনি তুই ঠিকই কইছিস বাজে ঠিকই কইছিস টিয়া পয়সার লোভে করি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না কোনোদিন ভাবিও না অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।